এরকম ভাবে আগুনের পলকি ভরে দাও, অপর একটা পলকির ভিতরে এরকম সোনা দানা রেখে দাও। এবার রেখে দেওয়ার পর বলা হলো শিশু মুসা, এবার মুসাকে ছেড়ে দাও। এবার মুসাকে ছেড়ে দেওয়া হলো। যদি মুসা যায় যদি টাকার বাক্সতে হাত দেয় তাহলে মনে করব ও ইচ্ছা করে আমার গালে থাপ্পড় মেরে দিছে, আর যদি আগুনের পুটকিতে যায় হাত দেয়, ওই পুটকিতে যায় হাত দিবে তাহলে মনে করব যে না ও ইচ্ছা করে থাপ্পড় মারে নাই, ও অবুঝ হলেই থাপ্পড়টা মারিছে। ফিরাউনে মানে ওর যা চাই ওই চাল মেরে দিছে। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। তিনি গুটি গুটি পা পা করে, আল্লাহ তো ভালো জানেন যে মুসা যদি টাকার দিকে যায় তাহলে তো কাজ তো রাখবো না। আল্লাহ তার সুন্দর পরিকল্পনা মতো মুসাকে বললেন তুমি সেই আগুনের পুটলির দিকে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগুনের পুটলির দিকে যাইয়া হাত বাড়াবে বা এমন সময় ফেরাউন গিয়া ওই পুটলির ভিতর থেকে আগুনের কলকাটা বের করিয়া মুসার মুখের মধ্যে মেরে দিছে। তারপর থেকেই মুসা থতলায়া কথা বলে। কেন থতলায়া কথা বলে তার বর্ণনা এখানে এসেছে তাফসীরে জালালাইন এবং তাফসীর ইবনে কাসির বিভিন্ন জায়গায় একই বর্ণনা আছে। মুসা বললেন আল্লাহ প্রথম শর্ত আমার পক্ষকে প্রশস্ত করুন, দ্বিতীয় শর্ত ফেরাউনের সামনে যাব ওই সাহসটা আমাকে দিয়ে দিন, তৃতীয় নাম্বার কথা হলো আমি মুখে যে জড়তা নিয়ে কথা বলি এই জড়তাকে দূরীভূত করিয়া দেন। আল্লাহ বললেন আর কি কোনো শর্ত আছে নাকি? মুসাকে বলা হলো আর কি কোনো শর্ত আছে নাকি? তারা বলল আল্লাহ 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 আপনি যে কথা বলেছেন আমার আর কোনো কিছু শর্ত নাই। আল্লাহ বললেন এখন যাও এবার ফেরাউনের কাছে গিয়া আমার দাওয়াত দাও। মুসা কয় আল্লাহ আপনি যেই কথা বলতেছেন তারপরও তো সাহস হয় না ফেরাউনের সামনে দাঁড়াইবে। আল্লাহ কয় কি ব্যাপার, আমি তো যা চাইছো দিছি তারপর সাহস হয় না কেন? আল্লাহ আমার এখনো সাহস হইতেছে না, দেখেন না হাত পা কাটতেছি। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন। আল্লাহ বললেন মুসা 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 লাঠির ভিতরে যে মুজিজা দিয়েছি আর যে তিনটা শর্ত দিয়েছো আমি আল্লাহ তোমার তিনটা শর্ত কবুল করে নিয়েছি। মুসা বললেন একটা শর্ত যদি আপনি আল্লাহ মেনে নিতে পারেন তাহলে আমি গিয়া ফেরাউনের সামনে গিয়া হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। বললেন চতুর্থ নাম্বার শর্ত কি? এবার বললেন চতুর্থ নাম্বার শর্ত হলো আমার পরিবারের ভিতর থেকে এমন একজনকে নিযুক্ত করে দিন যাকে নিয়ে যেন আমি ফেরাউনের সামনে যাইতে পারি, একা একা যাইতে পারবো না। এত কিছু দিছে তারপর আর মন কুলাইতেছে না, সাথে সঙ্গে একটা লাগবে। এটা তো মুসাফি আগে কবি না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে না। আল্লাহ বলতেছেন মুসা এতগুলো শর্ত দিলা গো মুসা, তুমি কি মনে করেছো আমি এই শর্তগুলো পূরণ করতে পারবো না? মুসা লক্ষ্য করে শুনে নাও, ও মুসা তুমি যখন ছোট্ট শিশু ছিলা তোমাকে হত্যা করার জন্য হাজার হাজার মানুষ ঘোরাফেরা করেছে। তোমাকে হত্যা করার জন্য হাজার হাজার ছেলে শিশুকে হত্যা করা হয়েছে, তার ভিতর থেকে কৌশলে কৌশলে আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় করেছি। তুমি কি মনে করো নাকি আমি তোমার এই শর্তগুলো মানতে পারবো না? তোমার মাকে যখন তুমি জন্মগ্রহণ করেছিলে মুসা জানো নাকি? তখন যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তোমার মার উপরে যখন আসলো ফেরাউনের সৈন্যরা তোমাকে হত্যা করার জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে, আমি তোমার মাকে ইলহাম পাঠালাম ও মুসার জননী তুমি তোমার সন্তান কলিজার টুকরা সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দাও। জননী মা জনম দুঃখে মা কি এটা সহ্য করতে পারে নাকি? মা এমন একটা জিনিস যে ভালোবাসার জন্য সবচাইতে বৃহৎ আকারে স্যাক্রিফাইস করতে পারেন, মার চাইতে আপন কোন ব্যক্তি পৃথিবীতে আছে নাকি? আছে ভাই? মা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আল্লাহ রাসূলকে বলা হলো আল্লাহ রাসূল পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বললেন উম্মি তোমার মাকে।
বললেন দ্বিতীয়বার কাকে ভালোবাসবো? বলতেছে উম্মি তোমার মা। তৃতীয়বার কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন উম্মি তোমার মাকে। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার কইছে? সবাই বলুন কয়বার? তারপরে বলা হলো আল্লাহ রাসূল তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন তুমি তোমার বাবাকে ভালোবাসো। তো বাবার অবস্থান 4 নম্বরে, আর মায়ের অবস্থান 1 2 3। সুবহানাল্লাহ। মুসাকে বললেন মুসার মাকে বললেন ও চরমদক্ষিণী মা, তুমি তোমার সন্তানকে দরিয়াতে ফেলে দাও। মুসার মা কান্না করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার এই সন্তান যে ভাগ্যবতী সন্তান, আমার যেই সন্তান এত ভালো